আপনাদের প্রিয় কৃষি চ্যানেল চাষি রাকিব কৃষি টিপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমন একটি সবজির কথা আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সবজিটা কৃষকরা না চাষ করলেই নয়। এই সবজিটা কিন্তু সকল কৃষকরাই কিন্তু করে থাকবেন। এই সবজিটা না চাষ করলে কিন্তু আমরা কৃষকরা অনেক ক্ষতি হতে পারে। আমরা যদি এই জুলাই মাসে যদি সেই সবজির বীজটা বপন করি, তাহলে কিন্তু আমরা সেই সবজিগুলো যখন হারভেস্ট করব তখন কিন্তু সেই সবজিগুলো বাজারে বিক্রয় করতে পারবো পাইকারি রেট প্রতি কেজি কিন্তু 80 থেকে 100 টাকা। এটা কিন্তু অনেক টাকা। আমরা তাই দেরি না করে কিন্তু অবশ্যই এই সবজিটা চাষ করবেন। এবং এই জুলাই মাসে যদি সের বীজ বপন করা হয় এবং আগস্ট মাসে যদি সের চারাগুলো যদি জমিতে বপন করা যায়, তাহলে কিন্তু গাছগুলো খুবই সুন্দর এবং সতেজ থাকবে এবং গাছগুলো কিন্তু খুবই দ্রুত বৃদ্ধি হবে, গাছে প্রচুর ফল ফুল আসবে। সে সবজিটা হচ্ছে টমেটো চাষ। হ্যাঁ দর্শকবৃন্দ, পুরনো স্মৃতিগুলো কিন্তু আজও মনে পড়ে। এই সবজিটা চাষ করে কিন্তু অনেক কৃষকই লসের শিকার হয়েছে। তাই এই বছর আমরা সেই লসের শিকার হব না। তাই অবশ্যই কিন্তু এখনই টমেটো চাষ করা শুরু করে দেব। কারণ এখনই যদি আমরা টমেটোর বীজ বপন করি, তাহলে কিন্তু আমরা এই টমেটোগুলো কিন্তু 80 থেকে 100 টাকা বিক্রয় করতে পারবো। আপনারা কিন্তু অনেকেই গ্রাফটিং টমেটো চাষ করবেন, অর্থাৎ আপনারা কিন্তু অনেকেই গ্রাফটিং টমেটো চাষ করছেন। টমেটো চাষ করতে গেলে অর্থাৎ টমেটো চাষে যখন ফুল আসে, কখন কি কীটনাশক বা কখন কি সার ব্যবহার করলে গাছে প্রচুর ফল আসবে এবং একটা ফুলও ঝরবে না এবং একটা টমেটো পচবে না। গুদ হোক আগা হোক যেভাবে হোক না কেন, একটা টমেটো কিন্তু পচবে না। সেই বিষয় কিন্তু এই চ্যানেলে প্রত্যেকদিন একটা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করা হবে, অর্থাৎ এই টমেটো চাষের বিষয় নিয়ে ভিডিও আপলোড করা হবে। যদি আপনি টমেটো চাষ করে থাকেন বা করবেন, তাহলে এই চ্যানেলটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা যদি টমেটো চাষ করতে চাই, তাহলে কিন্তু ভালো মানের টমেটোর জাত নির্বাচন করে তারপরে চাষ করতে হবে। আমি গত বছর চাষ করছিলাম, ভালো ফলন পাইছি এবং গাছগুলো খুবই সুন্দর হয়েছে, কোনো ভাইরাস হয়নি একটি গাছও। সেই জাতটি হচ্ছে সিনজান্টা কোম্পানির বিপুল প্লাস। এই জাতটা কিন্তু বাংলাদেশের জনপ্রিয় এবং এই জাতের গাছের ফলগুলো কিন্তু একটু লম্বা আকৃতি হয়ে থাকে। এই ফলগুলো কিন্তু বাজারে অনেক চাহিদা। তাই আপনারা চাইলে কিন্তু এই টমেটোগুলো চাষ করতে পারেন। যখন টমেটো বাজারে চলে না, তখনই আমি এই টমেটোগুলো বাজারে নিয়ে দেখছি, তখনও এর চাহিদা অনেক বেশি। যে আপনার টমেটো বিপুল প্লাস, তাহলে মাপ দেন, আমরা কিনবো। এটা কিন্তু অনেক চাহিদা বাজারে। তাই আপনারা এই বিপুল প্লাস এই জাতটা চাষ করতে পারেন। এছাড়াও নানা রকমের জাত আছে, আপনাদের কাছে যদি ভালো মনে হয় এবং বিগত বছর চাষ করছেন, ভালো ফলন দিছে, তাই আপনারাও চাষ করতে পারেন। তাহলে ভালো মানের একটি জাত নির্বাচন করা হয়ে গেল। এখন এই বীজগুলো তো আর জমিতে বপন করা যাবে না, অর্থাৎ একটা বীজতলা তৈরি করতে হবে এবং সেই বীজতলায় কিন্তু এই টমেটোর বীজ বপন করতে হবে। যখন উপযুক্ত চারা হয়ে যাবে বা উপযুক্ত বয়স হয়ে যাবে চারার, তখন কিন্তু এই চারাগুলো মূল জমিতে এনে রোপণ করতে হবে। তাই অবশ্যই কিন্তু একটি বীজতলা তৈরি করে নিতে হবে। সঠিকভাবে যদি আমরা বীজতলা তৈরি না করতে পারি, তাহলে বীজগুলো ভালোভাবে গজাবে না, অর্থাৎ ভালো চারা হবে না এবং সুস্থ সবল চারা না হলে ভালো ফলনও দেবে না। তাই অবশ্যই কিন্তু বীজতলাটা সঠিক নিয়মে তৈরি করে নিতে হবে। বীজতলা কিভাবে সঠিক নিয়মে তৈরি করতে হয় এবং কি সার ব্যবহার করতে হয় এবং কি সার ব্যবহার করলে কিভাবে প্রস্তুত করলে চারাগুলো খুবই সুন্দর এবং সতেজ থাকবে এবং বিচিগুলো খুবই সুন্দরভাবে সব বিচিগুলো জার্মিনেশন হয়ে যাবে এবং বিচিগুলো কিভাবে বপন করতে হবে, সেই বিষয় আগামীকালকে এই চ্যানেলে একটি ভিডিও দেবো। ভিডিওটা চাইলে বা আপনি যদি টমেটো চাষ করতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি পাওয়ার জন্য। আমি যখন ভিডিও ছাড়বো তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি চাইলে দেখতে পারবেন। তো দর্শক বন্ধু, যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু ভালো মানের জাত নির্বাচন করে এবং সঠিক পরিচর্যা জানতে হবে। তারপরে কিন্তু আমরা গাছে সঠিক ফলন পাবো এবং সঠিক সময় যদি আমরা সবজি চাষ করে থাকি, তাহলে কিন্তু আমরা সঠিক ন্যায্য মূল্য পেয়ে থাকবো। তবেই কিন্তু আমরা সফল চাষি হতে পারবো, অর্থাৎ চাষ করে ভালো অর্থ উপার্জন করতে পারবো। এই ছিল আজকের ভিডিও আমার। তা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।